الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا شكرا لك سيدة جبان الشيطوري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله المولانا العظيم تكبير بكلمة من معصوم أزامي تكبير بكلمة من معصوم أزامي أي نام إلا اسم لا نام محمد أي نام إلا اسم لا نام محمد দৃষ্টি প্রতিবন্ধীদের কোরআন শিক্ষা প্রদর্শন উপলক্ষে মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিল মুফতি মাহফিল উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত ওলামায়ে কেরামগণ আমার কলিজার টুকরা আমার বয়সের বন্ধুগণ স্নেহের ছোট ভাইয়েরা পর্দার আড়ালে সত্য সম্মানিত মা ও বোনেরা সকলকে জানাই শান্তি কামনার লক্ষ্যে পুনরায় সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে অল্প কিছু কথা বলার চেষ্টা করব, যেহেতু এখানে অনেক বড় বড় আলেমরা আছেন, তাদের সামনে আমার এত কথা বলার যোগ্য নেই। আল্লাহ পাক আমি একটা আয়াত তেলাওয়াত করেছি 13 নম্বর পারা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তার নিয়ামতকে আরো বেশি বেশি করে বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নেব এবং তার কঠিন আযাবের মধ্যে ফেলে দেবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনাদেরকে সংক্ষেপে বোঝাতে চাই যে আল্লাহ পাক আমাদেরকে জীবনে অনেক নিয়ামত দিয়েছেন। যেমন আমাদেরকে আল্লাহ পাক চক্ষু দেননি, আপনাদেরকে অনেকের চক্ষু দিয়েছেন। আমার চোখ নেই, তারপর আমি কিভাবে মক্কা মদিনায় গিয়েছি, আল্লাহ পাক আমাকে কবুল করেছেন। এই মক্কা মদিনায় কিভাবে গিয়েছে, আপনার চোখ থাকতেও আজকে আপনারা মক্কা মদিনায় যেতে পারলেন না, একবারও কি আফসোস লাগে না? হ্যাঁ, আল্লাহ পাক আমাকে মক্কা মদিনায় নিয়েছেন, শুধু আমাকে না, আরেকটা অন্ধ ভাইকে নিয়েছেন। আমি যখন 2018 সালে বড়জোর যখন হজে যায়, তখন আমি বড়জোরকে আটকায় দিই আর বলেছি হুজুর আমাকে হজে নিতে হবে। আমি তো মনে করছিলাম বাংলাদেশে যেভাবে ওয়াজ মাহফিল করে সেভাবে, কিন্তু আমরা জানি না যে পাসপোর্ট করতে হয়। তো তারপরে বড়জোর অনেক বুঝায় টুজায় রাখলো। এরপরে আমি স্বপ্ন দেখলাম যে আমিও স্বপ্নের মধ্যে হজ করতেছি। সুবহানাল্লাহ, বাড়িতে যাই কেন আমিও মক্কা মদিনায় যে হজ করতেছি। তখন বড়জোরকে আসার পর সেটা বললাম, বড়জোরকে আসার পর সেটা বলার পরে বড়জোর
ওই বছরই আমাকে এই পাসপোর্ট করায় দেন, আর দেরি করেননি। আপনারা অনেকে জানেন যে 2022 সালে আমি হজ করতে গিয়েছিলাম, ওমরা। আপনারা সবাই জানেন, মোটামুটি অনেকে জানেন। আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দান করেছেন। তো আমি আপনাদেরকে শেষ একটা কথাই বলবো যে মহান রব্বুল আলামিন কাকে কখন ডাকে সেটা বলা যায়? হ্যাঁ, আল্লাহ পাক কাকে কখন আল্লাহ পাকের কাবা করে ডাকে সেটা কি বলা যায়? বলা যায় না। আল্লাহ পাক আর তো আমাকে ডেকেছেন, আপনারাও আল্লাহর কাছে বেশি বেশি কাঁদবেন, তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়বেন, আওয়াবিন পড়বেন, জাস্ট পড়বেন। তখন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এবং আপনাদেরকেও আল্লাহ পাক হজ করার মতো তৌফিক দান করবেন। যে কথা বলতেছিলাম যে আমি পাসপোর্ট করার পরে বড় হুজুর পাসপোর্ট যখন করাইছেন, তারপর 2019 সালে 7ই মার্চ আমার ডেট ছিল। আসলে আমার ওইরকম এবিলিটি ছিল না, টাকা পয়সাও ছিল না। বড় হুজুরের মায়া, বড় হুজুরের দয়া, আল্লাহ পাক বড় হুজুর মনকে উজাড় করে দিয়েছেন, অনেক ধৈর্য দিয়েছেন, আমাকে পাসপোর্ট করায় দিয়েছেন। আমি অনেক পিছনে ছিলাম, এক পুলিশ আমাকে সামনে নিয়ে গেছিলেন পাসপোর্টের অফিসে। তো পাসপোর্টের পরে তারপরে বড় হুজুর এবং আমার ডেট হয়ে যায় 2019 7ই মার্চ, করোনার পরে। অর্থাৎ করোনা মানে যেদিন যাবো তার আগের দিন শুরু হয় করোনা, লকডাউন। সেই লকডাউনের কারণে আমার হজ করা বন্ধ হয়ে যায়। তো দেখেন আল্লাহ পাক নেয় না, আল্লাহ পাক দেয় না, আল্লাহ পাক দেয়। অনেকে বলে যে আল্লাহ পাক দেন, নো, আল্লাহ পাক অবশ্যই দেন। আমি বেশি বেশি করে একটা আমল করতাম, সেটা হচ্ছে নিজেকে ছোট মনে করতাম আর তাহাজ্জুদ করে বেশি বেশি কাঁদতাম। তাতে আল্লাহ পাক হয়তো জানি না কোন আমল পছন্দ করেছেন, আল্লাহ পাক কবুল করেছেন। তো যাই হোক, আল্লাহ পাকের পরে নবীজি আমাকে স্বপ্নের মধ্যে বললেন, ইয়া নাসিব, তুমি কেন কান্নাকাটি করো বা তুমি কেন এরকম করো? তখন আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মক্কা মদিনায় যেতে পারছি না। একদিক দিয়ে সরকার নিষেধ করছে, আরেক দিক দিয়ে এক মুফতি নাকি ফতোয়া দিয়েছে যে মানে যাওয়া হবে না বা আমি যেতে পারবো না। এক ব্যাংকার আমার টাকাটা দিত, কিন্তু ওই ব্যাংকারের মানে টাকা দেওয়ার কারণ না দেওয়ার কারণ হচ্ছে একটা মুফতি ফতোয়া দিয়েছেন যে আমি নাকি হজ করতে যেতে পারবো না। তো সে কারণে আমি নবীজিকে এই ঘটনা বললাম। নবীজি বললেন, ঠিক আছে, তুমি যেতে পারবা ইনশাআল্লাহ তাআলা। তো তারপরে যেদিন বলছে তার এক সপ্তাহ পরে আমি সৌদি আরবে চলে যাই। আমার মা বাবার দোয়া, আমার উস্তাদের দোয়া, এই বড় হুজুর মদিনাতুল উলুম প্রতিবন্ধী এতিমখানা মাদ্রাসার হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, তিনি আমাকে অনেক অনেক আদর করেছেন। আমাকে এই ছোটোবেলাকার থেকে আমাকে মাদ্রাসায় পড়াইছেন। তার জন্য আমি দোয়া করি, আমি যদি কিয়ামতের দিন যখন আমরা জান্নাতে যাব তখন জানি সবাই একসাথে হয়ে জানি জান্নাতে যেতে পারি। আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দেয় তাহলে ইনশাআল্লাহ আমি আশা করি এখানে যত মানুষ আছেন, বিশেষ করে বড় হুজুর মা বাবা, তাদেরকে আমি ইনশাআল্লাহ অবশ্যই জান্নাতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ কথাই বললাম যে আপনারা নিয়ামত পেয়ে আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া আদায় করবেন আর তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক হয়তোবা আপনাকে ইনশাআল্লাহ হজে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ, অথবা ডাক দিতে পারেন। আজকে পৃথিবীর অনেক ধনী মানুষ তারা পর্যন্ত হজে যেতে পারে না, আর আমি গরিব মানুষ, 4 আনা টাকা দেওয়ার মতোই নেই, তবু আমি কিভাবে হজে গিয়েছি?